হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। জানি আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলুন, একটু ব্যস্ত কাজের মধ্যে হয়ে গেছিলাম, তাই জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা তো হচ্ছে আমার দেওরের বিয়ে, আমার শ্বশুর মশাইয়ের মাসতুতো ভাইয়ের ছেলের বিয়ে। বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একদমই কাছাকাছি। বিয়ের দিন সকালবেলা আমি ওখানেই পৌঁছেছিলাম, আর পৌঁছেই চলে গেছিলাম জল সইতে। সবাই তখনই বেরোচ্ছিল, তো আমি ওদের সাথেই চলে গেছিলাম জল সইতে। তো এখানে প্রচণ্ড গঙ্গার পাড়ে এসছি যখন, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রদীপ ধূপ ধরানো যাচ্ছিল না। তারপরও কোনো রকম করে ধরিয়ে গঙ্গা মাকে পান সুপারি সিঁদুর দিয়ে নিমন্ত্রণ করে বরণ করে গঙ্গা জল নিয়ে কলসি করে আমরা বাড়ি ফিরলাম। বেশ কিছু রিলেটিভদের বিয়েতে জল সইতে যেতে গিয়ে আমার যেটা হয়েছিল, কলসি তো খালি কাঁকে নিয়ে যাই, কিন্তু আসার সময় যখন ভরা কলসি সেটা আর নিয়ে আসতে পারি না। কিন্তু এই বিয়েতে সেটা হয়নি, আমি সুন্দর করে কলসি ভরা কলসি কাঁকে নিয়ে ঢুকেছি। এখানে গায়ে হলুদের জায়গাটা রেডি করা হয়েছে, আর একটু বাদেই বর চলে আসবে। এই যে বর দীপ, দীপ হচ্ছে আমার দেওর, ওরই আজকে বিয়ে। এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার সবাই মিলে বিকালের অনুষ্ঠানের জন্য তৈরি হব। এইখানে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, ছেলে, আমার শ্বশুরমশাই সবাই চলে এসেছিল। আর এখানে বিয়ের অনুষ্ঠান মানে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই ওকে হলুদ মাখাচ্ছে। আজকাল তো অনেক জায়গাতেই হলুদ মাখতে চায় না অনেকেই, কিন্তু আমি আমার বিয়েতে চুটিয়ে হলুদ মেখেছিলাম, আমার বড় মেখেছিল। আমাদের কোনো মেকআপের অসুবিধা হয়নি, আর আমার মেকআপ আর্টিস্টও কোনো রাগারাগি করেনি। আর বিয়েতে কেমন সেজেছিলাম সেটা একদিন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। আপনারাই বলবেন মেকআপটা কি খারাপ ছিল কি খারাপ ছিল না। যাই হোক, তো সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যাবে, সেটা না বলাই ভালো। কিন্তু হলুদ একটা শুভ জিনিস আমার মনে হয়, আর গায়ে হলুদের অনুষ্ঠান যখন, সেটাকে আরও ভালো করে আর কি করা, সেটা মানে ভালো লাগে করলে। মার মার জোরে মার, হ্যাঁ এই তো আস্তে আস্তে, ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এইখানে চলছিল আমাদের হলুদ মাখা, এবং ক্যামেরাম্যানকে ডেকে ডেকে এই ছবি তোলো ছবি তোলো তাড়াতাড়ি। এই এক দারুণ মজা, আমার তো খুব মজা লাগে এইসব অনুষ্ঠান, আমি খুব এনজয় করি। ছেলেকেও একটু মাখিয়ে দিলাম হলুদ। তারপর আমার শ্বশুরমশাইকে হলুদ লাগিয়ে দিচ্ছিল, জেঠিমা সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছিল, ফটো তুলছিল, খুব মজা করছিলাম। তারপরে আমাদের খাবার চলে এলো, খাবার ওরা ক্যাটারিংকে বলেছিল, তো তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যেটা হয় সাধারণত অনুষ্ঠান বাড়িতে।
তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে আবার বাড়ি চলে এলাম, কারণ সন্ধেবেলা আবার বরযাত্রীর জন্য রেডি হতে হবে, তাই জন্য। আমাদের বেরোতে বেরোতে 8টা থেকে 8:30 হয়েছিল। আমরা বরের গাড়িতে বা বরযাত্রীর গাড়িতে যাইনি, আমরা আলাদা করে আমাদের গাড়িতে গেছিলাম। তার কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল, আমরা টাইমের মধ্যে রেডি হয়ে উঠতে পারিনি, সেই জন্য আমরা আলাদাই গেলাম। আর ফিরতেও সুবিধা হবে আমার মনে হলো, কারণ ছেলে ঘুমিয়ে পড়বে, আর ওই বরযাত্রীর গাড়িতে ঠেসাঠেসি করে আসতে কমফর্টেবল ফিল করবে না, সেই জন্য আমরা আলাদা করে গাড়ি নিয়ে গেছি। আমি কেমন সেজেছি আমার ফুল লুকটা দেখাচ্ছি আর কিছুক্ষণ বাদেই। বিয়ের অনুষ্ঠানে পৌঁছাই তখন বিয়ে বসে গেছিলো, আত্মীয় স্বজনদের সাথে দেখা করলাম, গল্প করলাম। খুব মিষ্টি দেখতে হয়েছে দীপের বউকে। দীপের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো দীপের বউকে আমরা আগে থেকে দেখিনি, এই প্রথম আমি দেখছি দীপের বউকে। খুব মিষ্টি দেখতে, হাসিটা ভীষণ মিষ্টি। তারপরে সকলের সাথে আড্ডা মারলাম, বেশ কয়েকটা ছবি তুললাম। একটা কথা এতক্ষণ ধরে আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। দীপের বিয়ের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছিল সেই দিন। তাই দীপের বিয়ের সমস্ত অনুষ্ঠান দেখতে দেখতে আমার নিজের বিয়ের কথা মনে পড়েছিল। কি হুলুস থুলুস কাণ্ডটাই না সকাল থেকে চলছিল, আর ঠিক বিয়ের মুহূর্তটা সে এক আলাদাই টেনশন, আলাদাই মানে আমার নার্ভ ফেল করার মতো আমি হাত পা ছেড়ে বসে পড়েছিলাম ঠিক পিঁড়েতে উঠবার আগে। আর আমার ভাইরা যারা আমাকে পিঁড়েতে তুলতে এসেছিল তারা বলছিল, কেন তুমি এরকম করছো, কেন কি হয়েছে, কিচ্ছু হবে না, হ্যাঁ মানে ভীষণ মানে সাপোর্ট করছিল, কিন্তু আমার ভীষণ মানে নার্ভাস লাগছিল। আর ওই মুহূর্তটা তো মানে বলবার নয়, কী যে হচ্ছিল বিয়েতে। কোনো টেনশনের কিছু আলাদা করে ছিল না, কিন্তু একটা টেনশন হচ্ছিল, সেটার অদ্ভুত টেনশন, বলে বোঝানো যাবে না। যাই হোক, তো বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে আমার ওই কথাগুলো বারবার করে মনে পড়ছিল। বিয়ে নিচে প্রায় শেষের মুখে, তার মাঝখানেই বরযাত্রীর লোকেরা ওপরে খেতে চলে এসেছিল, কেন কি অনেক রাত হয়ে যাচ্ছিল, ফিরতেও হবে। আর আমাদের খাওয়া শেষ হতে না হতেই বর বউও চলে এসেছিল। আর এই পাশে চলছিল আমার ছেলেকে খাওয়ানোর পর্ব, আমার বর খাওয়াচ্ছিল, অনেকক্ষণ ধরে খায় আমার ছেলে। আর ওই দিকে কিছু ফটো সেশন চলছিল, আমি দুদিকেই পার্টিসিপেট করছিলাম, একটু ছেলের খাওয়ার দিকেও দাঁড়াচ্ছিলাম, আবার ওদিকে গিয়ে ফটোশ্যুটও করছিলাম। বর বউ যখন ওপরে খেতে এলো আমাদের তখন খাওয়া শেষ, আমরা নিচে চলে গেছিলাম। আমরা একটু অপেক্ষা করছিলাম ওদের খাওয়ার জন্য, খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম। আর এখানে বসেছে সমস্ত বয়স্কদের আড্ডা, মানে আমার ছেলে হচ্ছে মধ্যমণি, ও আরেকটা বুড়ো, আর বাকিরা হচ্ছে বুড়ি। তাদেরকে গোল করে ঘিরে মাঝখানে বসে তিনি আড্ডা মারছেন। বরবউ যখন খেয়ে নিচে এলো তারপর ওদেরকে আসছি বলে, বরযাত্রী যারা ছিল তারা একটু পরে বেরোতো, তাই মোটামুটি সবাইকেই আসছি বলে আমরা আগে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, তো ওর আগে একটু বাড়ি পৌঁছানো দরকার ছিল, ঘুমোবে না না হলে, সেই জন্য আমরা সবাইকে আসছি বলে বেরোলাম। আর বাইরে বেরিয়ে কি ঠান্ডা, বাপরে বাপ, কোনো রকমে কাঁপতে কাঁপতে সেদিনকে ফিরে এলাম। বিয়ের পরের দিন আমরা যাইনি, বৌভাতের দিন সকালবেলার ভিডিওটা, সেদিন আমরা সকাল সকাল যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ছেলেকে রেডি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আমাদের একটা পাড়ার দাদা টোটো নিয়ে অলরেডি এসে দাঁড়িয়ে আছে, এদিকে আমার ছেলে মজা পড়ছে না, সে একাকার কাণ্ড। যাই হোক, তারপরে আমরা বেরোলাম, দিয়ে ওখানে যখন পৌঁছালাম তখন দেখলাম দীপ একটা দোকানে গেছে, আর ওর বউ চুপ করে বসেছিল, মানে আমাদের সাথে কথা টথা বলছিল অল্প, ও খুব একটা কথা বলে না, যেহেতু নতুন বউ, একে কথা খুব একটা আমি শুনিনি। তারপরে ওকে এরকম রেডি করলাম ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তারপরে ওখানে ভাত কাপড়ের সমস্ত থালা টালা রেডি করছে জেঠিমারা,
আর এদিকে দীপও রেডি হয়ে বসে আছে, ওদিকে আমার ননদের মেয়ে, ওকেও সাজিয়ে দেওয়া হচ্ছে। ও খুব মিষ্টি, আমার ছেলের সাথে প্রচুর খেলা খেলছিল। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার ভাত দায়িত্ব নিলাম। আরে তুই ঢুকছিস কেন? জিজ্ঞেস করে দে। ওটাও দাও। আরে দাঁড়ান, এটা ছবি তুলে দে। একটুখানি দাঁড়ান 2 মিনিট। আমার কি আছে, তোমরাই ভাবি না করলে আজকে প্লেট করেছে ছবি একটা। এদিকে দেখো, এদিকে দেখো। একটু কাছে না? আমি কি বলবো, আমি তো ছোট বলেছি, বলে তখন গায়ে টাইট ছিল। দেবদার সামনে থেকে বলেছো? এবার ও ধরে নি, তুই ছেড়ে দে। বলেছো? বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠানের পর অনেকটাই বেলা হয়ে গেছিল। তারপরে ঘি ভাত দেওয়ার জন্য বর বউ এখানে এবং এখানেই খাওয়ার ব্যবস্থা ছিল। সেটা হচ্ছে ওদের একটা ক্লাব ভাড়া নিয়েছিল, বুক করেছিল। সেই ক্লাবেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে তো ভোর হয়ে গেল, আর ওদিকে বৌমা ততক্ষণে ঘি ভাত দেওয়া শুরু করে দিয়েছে। বড়রা সব ঘি ভাত খাচ্ছে, আমাদেরও দিয়েছিল, সবাইকেই দিয়েছিল। আমরা সবাই মিলে খেলাম, মজা করলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। তারপরে আমরা আবার বিকালে রেডি হয়ে আসবো বলে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়েও পড়লাম, যে তাড়াতাড়ি গেলে তবে আমি বিকেলে তাড়াতাড়ি আসতে পারবো। এই আমি সেজেগুজে এখন বেরোচ্ছি। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার ছেলেকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আমারও তো ওদের সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি রেডি হয়ে উঠতে পারিনি। সেই জন্য আমি আবার পরে রেডি হয়ে এখন আবার টোটো করে যাব ওইখানে। এই হয়েছে আজকে আমার সাজ, আর এই হচ্ছে আমার শাড়ি। ফুল লুকটা ওখানে বিয়েবাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বিয়েবাড়ির বাইরের গেটটা, সিম্পল সাজিয়ে ছিল। আর এই পাশে ছিল পকোড়ার স্টল। ঢুকেই আমার তো আগেই ওইদিকে মন চলে গেছিলো। তারপরে ঢুকলাম ভেতরে, যে না আগে ছবি টবি তুলে নিই, তারপরে এসে খাবো। সবাই বেশ সাজুগুজু করে রেডি। ওইদিকে বউও বসে আছে। এখানে সমস্ত আত্মীয় স্বজন, চেনা জানা সবাই রয়েছে। এই বউকে খুব মিষ্টি লাগছিল, খুব সুন্দর সাজিয়েছে ওকে। এবারে এসে আমাকে ভয় লাগছে। ওর বাবা কি ভয় পেত জানিস? বাড়ির কোনো অনুষ্ঠান হলে সমস্ত আত্মীয় স্বজনদের একসাথে হওয়া, দেখা হওয়া, অনেক দিন বাদে বাদে অনেকজনের সাথে দেখা হয়। এইখানে আমার ননদের মেয়েকে অল্প অল্প করে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তিনি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলেন, তারপর উঠেছেন, এখন তিনিও পোজ দেবেন, ছবি তোলা হবে তার। কন্যাযাত্রীরা তত্ত্ব নিয়ে বেশ অনেকটা দেরিতেই এসেছিল, কারণ ওদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো। তারপরে ওরা বোধহয় সেটাকে ঠিক করে সারিয়ে নিয়ে তারপরে এসেছে। অনেকটা রাত হয়ে গেছিলো। যাই হোক, তবু তত্ত্বগুলো খুব সুন্দর সাজিয়েছে। আর তত্ত্ব সাজাতে এবং তত্ত্ব সাজানো দেখতে আমার খুব ভালো লাগে।
তো এইগুলো আমার শ্বশুরমশাই সেগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছিল যাতে সবাই সুন্দর করে ছবি তুলতে পারে, ফটো তুলতে পারে, ঠিক করে দেখতে পারে। তারপরে আমরা উপরে খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, কারণ ছেলেকে তো খাওয়াতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে আমরা নিচে সবার সাথে দেখা করলাম, গল্প করলাম, তারপরে বেরোলাম। নিচে এসে ছেলে প্রচুর গান কবিতা সব শুনিয়ে দিল। তারপরে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। তো চলুন, দীপের বিয়ে হয়ে গেল, অনুষ্ঠানও খুব ভালো হলো। কংগ্রাচুলেশন দীপ। আর আমার ব্লগটাও এই অবধিই রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।